7-8 ঘন্টা ঘুমের পর সকালবেলা আমি ওকে একটা হেলদি নাস্তা দিয়েছি। আমার জাইফামনির বয়স এখন 20 মাস প্লাস চলতেছে। তো ওকে আমি কি নাস্তা দিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি জাইফামনিকে সাবু রান্না করে দিব। আর সাবুর নাম শুনলে অনেকে হয়তো ভাবেন যে ইস এটার মধ্যে একদমই পুষ্টি নাই, শুধু শুধু বাচ্চাকে খাওয়াচ্ছি। না, বিষয়টা ওরকম না। সাবুতে অনেক বেশি পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা বাচ্চার ওজন বাড়াতে খুবই সাহায্য করে। এছাড়াও বাচ্চাকে কিন্তু এটার মধ্যে কার্বোহাইড্রেট আছে, বাচ্চাকে খুব দ্রুত এনার্জি দেয়। অবশ্যই অরিজিনালটা নেবেন। বাংলাদেশে তো অনেক নকল আছে, বিশেষ করে বাজারে সাদা ময়দার মতো যেটা দেখা যায় সেটা হচ্ছে নকল। তো আমি হচ্ছে এখানে ইন্ডিয়ান স্বচ্ছ সাবুদানাটা নিয়েছি, একদম অরিজিনালটা। এটা কিন্তু আপনারা আমাদের পেজেই পাবেন। তো এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এখন একটা প্যানের মধ্যে হচ্ছে আমি যে দেখেন এই মেজারমেন্ট কাপ মেপে হচ্ছে 2 কাপ পানি দিয়েছি। এখন আপনারা মেপেও দিতে পারেন, না মেপে, আসলে আমার কাছে ছিল কাছে তাই দিয়েছি। তো আমি গরুর দুধ দিছি, এখানে গরুর দুধ দিয়ে আজকে রান্না করব। তো আমি এখনও হচ্ছে চুলার জাল দেইনি। তো এখন হচ্ছে আমি সাবুগুলো দিয়ে দিব, তারপরে চুলার জালটা আমি দিয়ে দিছি। জাইফামনি কিন্তু আমাদের খাবারই খায়, মানে আমরা যা রান্না করি আমাদের মাছ তরকারি যা আছে ও কিন্তু সেই খাবারেই অভ্যস্ত। কিন্তু যতই হোক বাচ্চাকে তো হেলদি নাস্তা খাবার দিতেই হবে, বিকেল টাইমে দিতে হবে, সকাল টাইমে দিতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি খেজুর বের করে নিয়েছি। এই খেজুরটা আমার ভাইয়ের সৌদি থেকে নিয়ে আসছে, অনেকগুলো নিয়ে আসছে। এত বেশি রসালো, এত মিষ্টি, মজা কি বলবো। তো এখান থেকে হচ্ছে আমি এক পিস নিজে খাইছি, আর একটা পিস হচ্ছে ওর খাবারে অ্যাড করব। খেজুরে তো প্রচুর পরিমাণে, আপনারা তো জানেনই যে খেজুর কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। এছাড়াও জাইফামনির রিসেন্টলি খুব কৃমির সমস্যা হয়েছিল, যার কারণে হচ্ছে ওকে এখন আমি খেজুরটা দিচ্ছি। বিশেষ করে এমন না যে ওকে হচ্ছে আমি চিনি খাওয়াই, চিনিও খাওয়াই না, কিন্তু বাচ্চাদের যে কিভাবে কৃমি হয় ভাই কি বলবো, এগুলো হচ্ছে আমি জাইফামনির জন্য রেখে দিছি, কারণ খাবারের মধ্যে মিক্স করে ওর খাবারটা মিষ্টি করব। তো এই যে দেখেন, এই যে মানে দুধটা শুকায়ে গেছে। কিন্তু আপনারা যদি চান যে দুধটা হচ্ছে একটু মানে আরও শুকাবেন, তাও শুকাতে পারেন, বা একটু লিকুইড রাখবেন সেটাও পারবেন। রান্না করতে বেশি সময় লাগে না। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কিচ্ছু দিইনি, জাস্ট দুধ দিয়েছি, সাবু দিয়েছি, আর হচ্ছে এক পিস খেজুর দিয়েছি। এই খাবারটা দেখেন ওর জন্য যেমন হেলদি তেমন কিন্তু মজাও হয়েছিল। সকালবেলা নাস্তা করার পর ও হচ্ছে মিড মর্নিংয়ে আমাদের সাথে একটা আম খায় অথবা কলা, এইসব কিছু একটা খায়। তারপরে দুপুরে কিন্তু সেম আমরা যে খাবারটা খাই, ভাত মাছ আমরা যা রান্না করি আমাদের হাড়ির খাবারটাই খাই। তো মোটামুটি আমরা যে ঝাল খাই ও সেটাই খেতে পারে অভ্যস্ত। আবার বিকেলে দেখা গেছে কিছু একটা বানাই দিতে হয়, দুইটা বাচ্চাকে কিছু না কিছু বানাই দিতে হয়। তো এখন কথা হচ্ছে, অনেকে হয়তো বলতে পারেন বাচ্চাকে এত কিছু বানাই দেওয়ার কি আছে, বাচ্চা তো ঘরের খাবারই খায় অভ্যস্ত। কিন্তু ভাই ওদের তো নাস্তা দিতেই হবে। ওরা কি এখনও দেখা গেছে যে আমরা যে খাবার খাই সেটাতে সম্পূর্ণ পুষ্টিটা ওরা পায় না। তো আলাদা করে যদি কিছু না বানিয়ে দেয় তাহলে কিভাবে প্রপারলি ওরা পুষ্টি পাবে। জাইফামনি নিজের হাতে খায় সেটা আপনারা সবাই জানেন। আজকে ও চামচ দিয়ে খাইছে মাশাআল্লাহ, খুব ভালোভাবে। ও এভাবে একদিন দুই দিন খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে। তো চামচ দিয়ে আজকে খাইছে মাশাআল্লাহ, ভালোই খাইছে। তো আরও যদি 2-1 দিন আমি ওকে ট্রাই করাই বা খাওয়াই তাহলে ও হচ্ছে আস্তে আস্তে শিখে যাবে। তো বাচ্চাকে যেটা শিখাবেন সেটাই শিখবে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদের সাবু কিন্তু আপনারা আমাদের পেজেই পাবেন, তো অর্ডার করতে পারেন।